বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বর্ণিল আয়োজন লক্ষ্য করা গেছে। তবে জেলার শীর্ষ দুই নেতার সমর্থক গোষ্ঠী পৃথকভাবে এই কর্মসূচি পালন করছে। বিস্তারিত দেখুন মঞ্জুর মোর্শেদ তুহিনের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলায় দুইটি পৃথক কর্মসূচি পালিত হয়। প্রথমত সকালে শহরের ঝাউবন এলাকায় জেলা বিএনপির সভাপতি এবং পটুয়াখালী ১ আসনে মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টির সমর্থক গ্রুপের উদ্যোগে একটি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়। অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর সমর্থক গ্রুপ এবং পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। তিতাস মোড় সুরাইয়া চৌধুরী ভবনের সামনে অনুষ্ঠিত যুব সমাবেশ শেষে তাদের র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চ ঘাট চত্বরে গিয়ে শেষ হয়। এই দুটি পৃথক কর্মসূচিতেই দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন। বক্তারা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। এবং সেই ঐতিহ্যকে ধারণ করে পটুয়াখালী জাতীয়তাবাদী যুবদল এক ঐতিহাসিক পটুয়াখালীতে আসছে একটা শক্তিশালী সংগঠন হিসেবে পটুয়াখালীতে আমাদের জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আজকের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাণপ্রিয় দল তারই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের আমাদের পটুয়াখালী একটি ঐতিহাসিক র্যালি আমরা উপহার দেব জনগণের মাঝে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামী রাষ্ট্র ক্ষমতাতে আসবে ইনশাআল্লাহ এবং জনগণকে সঙ্গে নিয়ে এই দেশ পরিচালনা করবে জনাব তারেক রহমান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।